নতুন খবর হলো, মাগির দালাল ইকবাল নতুন কাউকে পেয়েছে। তার ছেলের কিবা বিয়ের বয়স হয়েছে, কিন্তু ইকবাল তার ছেলেকে বিয়ে দিয়ে দিতেছে। এখানেও ফন্দি। এই মাগির দালাল ইকবালের এই জানুয়ারির মাসের ৭ তারিখে বিয়ের অনুষ্ঠান হবে। আমরা তো ভেবেছিলাম ইকবাল এবং তার বউ শুধু মানুষ ঠকানোর ধান্দা করে, এখন তো দেখি তার ছেলেও এবং তার একটি ছোট মেয়ে আছে। এটিকেও মিথ্যা কথা কিভাবে বলতে হবে এসব শিখাইতো তার বউ। দাড়ি, এখন তো ছেলেও ওই সবে চলে গেছে। বাপ কা বেটা, সিপাহি কা গোরা, কুছ নেহি তো থুরা থুরা। আসলে মাগির দালালের রক্ত খারাপ, আল্লাই জানে কোন মেয়ের কপালে এই ইকবাল নামের দুর্গতি হল। আল্লাহ এই মাগির দালাল ইকবালের হাত থেকে মানুষকে হেফাজত করো। সকাল থেকে রাত পর্যন্ত চাপা বাজি করে এই মাগির দালাল ইকবাল আর তার বউ মাশাল্লাহ তার থেকে ১ ডিগ্রি উপরে। মানুষকে ভোলানোর ক্ষমতা রাখে এই দুইজন। হাঁটতে গেলে চাপা, বসতে গেলে চাপা, কথায় কথায় চাপা। মানুষ পারে কিভাবে? কার কপালে এই দুর্গতি আসছে যে ইকবালদের মতো মানুষের সাথে সম্পর্ক করে? তারা কি অন্ধ, নাকি তারও মাগির ব্যবসা করে যে এমন মাগির দালালদের সাথে সম্পর্কতে জড়ায়? আমরা বুঝলাম না। বিয়ে বাংলা মোটর সোহাগ কমিউনিটি সেন্টারের সাথে আরেকটি কমিউনিটি সেন্টার আছে, ওইটার সাথে বিয়ে অনুষ্ঠান হবে। আল্লাহ জানে যে আবার কোনো মুরগি পাইয়েছে জবাই দেওয়ার জন্য এই মাগির দালাল ইকবাল। এই ধরনের মাগির দালালদের সাথে কোনো ভালো মানুষ সম্পর্ক কখনোই রাখবে না, কারণ যারা কথায় কথায় মানুষ ঠকানোর ধান্দা করে ইকবালকে যে বিশ্বাস করেছে ওই হালায় মরছে। আমরা শুনি নাই আজ পর্যন্ত যে কোনো উপকার করতে পারছে এই মাগির দালাল ইকবাল। মুরগি বানানো হলো তার একমাত্র আসল উদ্দেশ্য। এই মাগির দালাল ইকবাল এবং তার বউয়ের মাগির দালাল ইকবাল তর কপালে দুর্গতি আসতেছে সামনে, কারণ তর পাপের কলসি ভারী হয়ে গেছে। তুই মাগির দালাল, তর বউ ছিল হোটেলের রিসিপশনে চাকরি করত। এই মাগির দালাল ইকবালদের কাছ থেকে সমাজ কখনোই ভালো কিছু আশা করতে পারবে না। তবে সমাজ একটা জিনিস আশা করতে পারে এই মাগির দালাল ইকবালদের কাছ থেকে, সেটা হলো মাগির ব্যবসা। মাগির দালালের কাছ থেকে শুধু একটা জিনিস আশা করা যায়, সেটা হচ্ছে সামাজিক অসঙ্গতি, সমাজকে ধর্মের দিক থেকে অন্য দিকে নিয়ে যাওয়া, সমাজের কিছু ভালো মানুষকে হোটেলে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হওয়া, মানুষকে ঠকানো, রেপ দর্শন সমাজে চালু হওয়া, এগুলোই তাদের মতো মানুষের কাছ থেকে সমাজ এটাই পেতে পারবে, আর কিছুই না। আর যারা মাগির দালাল ইকবালদের সাথে মিশতে চায়, ওই নাসিম ভাইয়ের কাছে যাবার জন্য সবাইকে বলি। সে এই মাগির দালাল ইকবাল নাসিম ভাইয়ের সাথে নেই, কারণ নাসিম ভাই তার ব্যাপারে অনেক কিছুই জানতে পারছে। মাগির দালাল ইকবালের অপকর্ম নাসিম ভাইয়ের কানে আসছে এবং বাবা ভাই একসাথে মাগির দালালির বিজনেস করেছে। এই সব একজন মাগির দালাল ইকবালকে সাথে রাখলে নিজের রাজনীতি নষ্ট হবে, এই সব নাসিম ভাই ভালো জানে। তারপরেও ইকবাল মাগির দালাল এই চোরে সব সময়ে চেষ্টাতে থাকে কিভাবে নাসিম ভাইয়ের গাড়িতে যাবে, কারণ গাড়িতে গেলে তার লাভ। মানুষ আসবে আর মুরগি জবাই দেয়ার ধান্দা হবে শালা মাগির দালাল ইকবালের।